ট্রাইগ্লিসারাইডের লেভেলকে কমানোর জন্য কি করা প্রয়োজন? ডায়েট, এক্সারসাইজ এবং মেডিসিন এই তিনটেই কিন্তু ঠিক করার প্রয়োজন আছে। সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই এম আ ডায়েটিশিয়ান অ্যান্ড ডায়াবেটিক এডুকেটর খুশি মুখার্জি। আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো এতক্ষণে আপনারা বুঝেই গেছেন, সেটা হলো ট্রাইগ্লিসারাইড লেভেলকে কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। প্রথমেই বলে রাখি যে ডায়েটের মধ্যে সিম্পল কার্বোহাইড্রেট মানে এক্সেস সুগার এবং হোয়াইট ব্রেড, সাদা পাউরুটি, পাস্তা, মিষ্টি ইত্যাদিগুলোকে এড়িয়ে যাবেন। কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেখানে ফাইবারের পরিমাণ খুব বেশি থাকে, মানে হোল গ্রেন জাতীয় কার্বোহাইড্রেটকে অতি অবশ্যই ডায়েটের মধ্যে অ্যাড করবেন। তার সাথে ফাইবার রিচ ফুড খেতে ভুলবেন না। ফাইবার ব্লাড সুগারকে ধীরে ধীরে বাড়তে সাহায্য করে। ফাইবারের মধ্যে যেমন ফ্রুটস, ভেজিটেবলস, গ্রিন লিফি ভেজিটেবলস, সবুজ শাকসবজি এবং তার সাথে লিগিউমস যেখানে ফাইবারের কন্টেন্ট অত্যন্ত বেশি, সেই ধরনের খাবারকে ডায়েটের মধ্যে অ্যাড করবেন। ফ্যাটসের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড জাতীয় খাবারকে রাখবেন, যেমন মনে করুন ফ্যাটি ফিশ, স্যালমন, ম্যাকরেল, টুনা বা ওয়ালনাট ইত্যাদি ধরনের জিনিসকে রাখবেন। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল রাখতে পারেন, নাটসের মধ্যে ওয়ালনাট রাখতে পারেন। এই ধরনের খাবার রাখলে ট্রাইগ্লিসারাইডের লেভেল কমে যাবে। কিন্তু মাথায় রাখতে হবে যে ওজন যদি খুব বেশি হয় সেক্ষেত্রে 5 to 10% যদি ওজন কমানো যায় ট্রাইগ্লিসারাইডের লেভেল কিন্তু কমে যাবে। তবে ওজন যেন সঠিক পদ্ধতিতে কমানো হয়, থ্রু ডায়েট এবং লাইফস্টাইল মডিফিকেশন মানে এক্সারসাইজের দ্বারা। ডায়েটের মধ্যে যদি সঠিক নিয়ম মেনে লো গ্লাইসেমিক ইন্ডেক্স জাতীয় খাবার যদি খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ব্লাড সুগার লেভেলকেও যেমন কন্ট্রোল করা যাবে তেমন ট্রাইগ্লিসারাইডকেও কিন্তু কন্ট্রোল করা যাবে। এক্সারসাইজের ক্ষেত্রে হাই ইন্টেন্সিটি এক্সারসাইজ যদি করা হয় সেক্ষেত্রেও কিন্তু ট্রাইগ্লিসারাইডের লেভেল কমে যায়। তবে মাথায় রাখতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ কিন্তু রেগুলার বেসিসে করতে হবে। সপ্তাহে অন্তত 4 থেকে 5 দিন করাটা দরকার। ব্রিস্ক ওয়াক মানে মোটামুটি দৌড়ানো জাতীয় হাঁটাটা কিন্তু খুব প্রয়োজন। এই ছাড়া যদি তাতেও না কমে সেক্ষেত্রে কিন্তু কিছু মেডিসিনের রিকোয়ারমেন্ট হয়, যেমন স্ট্যাটিন কিন্তু অনেক সময় ডক্টর প্রেসক্রাইব করেন। এবং যাদের ব্লাড সুগার লেভেল অত্যন্ত হাই তাদের ক্ষেত্রে কিন্তু সুগার কন্ট্রোল না হওয়া পর্যন্ত ট্রাইগ্লিসারাইডের লেভেলকে কন্ট্রোল করা কিন্তু মুশকিল হয়। সোডা জাতীয় খাবারকে অতি অবশ্যই এড়িয়ে চলবেন। প্রয়োজনে কিছু সাপ্লিমেন্টের দরকার পড়তে পারে, যেমন মনে করুন নায়াসিন হতে পারে, ভিটামিন B12 হতে পারে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হতে পারে ইত্যাদি ধরনের সাপ্লিমেন্টের দরকার হয়। এবং বেশ কিছু খাবার আছে, যেমন মনে করুন রেড মিট, প্রসেসড ফুড, অ্যালকোহলিক বেভারেজেস বা ফলের রস যেখানে ফ্রুক্টোজের পরিমাণ খুব বেশি থাকে, এই ধরনের খাবারগুলো যদি ডায়েটের মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু ট্রাইগ্লিসারাইডের লেভেল অনেকাংশে বাড়তে পারে। সো বাড়ির তৈরি খাবার, নর্মাল যে খাবার হয় সেই খাবার খাবেন। ডায়েটটা কিছুটা মডিফিকেশান করা দরকার, যেমন সুগার থাকলে লো কার্বোহাইড্রেট ডায়েট খেলে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করলে রেগুলার বেসিসে, এবং মেডিসিন যদি নিতে হয় তাহলে প্রপারভাবে মেডিসিন নিলে ট্রাইগ্লিসারাইডের লেভেল অনেকাংশে কমবে। আমার বলা টপিক যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট সেকশনে জানাবেন আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন এইটুকু, পরবর্তী টাইমে আরও ভালো কোনো টপিক নিয়ে আসবো। থ্যাংক ইউ।